ক্যাপকাট অ্যাপ দিয়ে খুব সহজেই HDR ভিডিও এডিটিং করতে পারবেন। আসলে কপিরাইট ক্লেমের কারণে ভিডিওর মিউজিক মিউট করে দেওয়া হয়েছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। চলে আসলাম আবারও গাইজ। আমরা অনেকেই জানি এলাইট মোশন অ্যাপস দিয়ে HDR ভিডিও এডিটিং করতে হয়। তো আপনারা অনেকেই কিন্তু এলাইট মোশন অ্যাপ দিয়ে এডিটিং করতে পারেন না। গাইজ আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে HDR ভিডিও করতে হয়। ওকে, সো ক্যাপকাট অ্যাপ দিয়ে HDR ভিডিও এডিটিং করা খুব সহজ। তো ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইজ, যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের গুগল থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন। গুগল থেকে ডাউনলোড করতে না পারলে ডেসক্রিপশনে ক্যাপকাট অ্যাপের লোগো দেওয়া আছে। প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা সিলেক্ট করবেন। সো আমি এটা সিলেক্ট করলাম। তারপরে আপনারা ক্যাপকাটের লোগোটা ডিলিট করবেন। ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে নিচে আসবেন, এসে ডিলিট করবেন। তো ডিলিট করা হয়ে গেলে এখন আপনারা এদিকে আসবেন, এদিকে এসে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে গ্রাফিক্স এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে যে এরকম একটা আইকন শো করবে, তো এটা উপরে করে দিবেন আর ওইটা নিচে করে দিবেন। তো এভাবে আপনারা করবেন। তো এভাবে করে এখানে মোট 4টা আছে, সেই 4টাতে সেমভাবে এই কাজটি করবেন। সো এটা তো এভাবে করবেন। তো এটা হয়ে গেলে টিক মার্ক ক্লিক করবেন। তো টিক মার্ক ক্লিক করার পরে এখানে টিক দিবেন। টিক দেওয়া হয়ে গেলে এখন ব্যাক আসবেন। ব্যাক এসে ইফেক্টে যাবেন, তারপরে ভিডিও ইফেক্টে আসবেন। ভিডিও ইফেক্ট আসার পরে বেসিকে আসবেন। বেসিকে এসে ব্লারটা সিলেক্ট করবেন। ব্লারে আসার পরে এটা টিক দিয়ে দেবেন। তো ব্লারের উপর ক্লিক করে এটা ফুল ভিডিওতে করে নেবেন। সো ফুল ভিডিও হয়ে গেলে সিম্পলি ভিডিওটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য উপরে ক্লিক করবেন তীরের পর। সো ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করে অরিজিনাল ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে এবার ক্যাপকাটের লোগোটি আবার ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে এখন ওভারলেতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে। তারপরে ওই এডিট করা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। দুটি ভিডিওর ফ্রেম সেম করে নেবেন। জাস্ট 2 আঙ্গুল দিয়ে টাইপ করলেই হয়ে যাবে। ভিডিওর ফ্রেম দুটি সেম হয়েছে কিনা সেটা ভালোভাবে দেখবেন, এটা না হলে কিন্তু হবে না। তো এটা হয়ে গেলে স্পাইসে ক্লিক করবেন আপনারা। সো স্পাইসে ক্লিক করার পরে আপনারা এখন ব্রোনে ক্লিক করবেন। যে ব্রোন এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এখানে মাইনাস প্লাস করে নেবেন। তো এটা আপনার ভিডিওর সাথে মিলাই করবেন। তো এটা হয়ে গেলে আপনারা ভালোভাবে দেখে নেবেন ভিডিওর কোয়ালিটি সব ঠিক আছে নাকি। সো কোয়ালিটি দেখা শেষ হয়ে গেলে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে এসে অ্যাড ওভারলেতে ক্লিক করে স্টক ভিডিওতে আসবেন। তো স্টক ভিডিওতে আসার পর এখানে হোয়াইট বোর্ডটি সিলেক্ট করবেন। হোয়াইট বোর্ডটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এভাবে করে ফ্রেম ফুল স্ক্রিন করে নেবেন এটা। তো এভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনারা এরা ফুল ভিডিও পর্যন্ত করে রাখবেন। এটা হয়ে গেলে এখন আপনারা স্পাইসে ক্লিক করবেন।
পরবর্তীতে ওভারলেতে ক্লিক করে আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনারা এটা করে রাখবেন, মাইনাস প্লাস করে রাখবেন। তো এটা হয়ে গেলে আপনারা দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি কীরকম। সো কোয়ালিটি অনুযায়ী যদি ঠিক না হয় তাহলে আপনারা ব্যাকে এসে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আপনারা লাইটিং এসব মাইনাস প্লাস করে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন। সো আমি আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে ব্যাক এসে আপনারা আবার ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে আসবেন। তো এখানে স্টক ভিডিওতে আসবেন, পরে এখানে ব্ল্যাক ফটোটি সিলেক্ট করে রাখবেন। তো সেম প্রসেস এটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পরে ইন ভিডিও পর্যন্ত এটা করে রাখবেন। তো এটা হয়ে গেলে আবার স্পাইসে আসবেন। তো এখানে এসে আবার ওভারলে সিলেক্ট করবেন। তো এখানেও সেমভাবে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এখানে মাইনাস প্লাস করে রাখবেন। সো আমি এখানে 51 রাখলাম। এখন আপনারা ব্যাক এসে ইফেক্টে আসবেন। ইফেক্টে এসে বেসিকে ক্লিক করবেন। বেসিকে এসে প্রথম যেটা ইফেক্ট থাকবে এটাই ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনি যত সেকেন্ড ইচ্ছা তত সেকেন্ড আপনি রাখতে পারেন। তো আমি আমারটা এটুকু রাখলাম। তো এটা দেওয়ার পরে মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। এখন দেখার পালা। তো আপনারা এখন দেখেন আমার ভিডিওটা কীরকম এডিট হইল। কপিরাইট ক্লেমের কারণে ভিডিওর সাউন্ডটি মিউট করে দেওয়া। তো এখন এডিটের কাম শেষ, এখন ডাউনলোড করবেন। তো চাইলে আপনারা এভাবে টিকটক ভিডিও এডিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।